ধূপ 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 স্টিক বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আশা করি তোমাদের সকলে যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলে অনেক অনেক সুস্থ আছো। আর তোমাদেরকে একটা নতুন দিনের শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে সুন্দর করে শুরু করছি আরেকটি ব্লগ। আজকে মনটা একটু ভালো লাগছে, আমাকে দেখেই বুঝতে পারছো আমি মন্দিরে গিয়েছিলাম। হ্যাঁ, একদম নির্জলা থেকে সকাল সকাল একটু মেয়েকে ফ্রেশ করলাম। ওদের তো ডেলি ড্রেস চেঞ্জ হয়, বিছানা টিছানা চাদর কম্বল সব চেঞ্জ হয়। ওর নামেই আসে প্রত্যেক দিন একটা করে প্যাকেট, সেটা চেঞ্জ করলো। আয়ামাসি আসলো, ঘর মুছলো, ঘর পরিষ্কার করলো, ডাস্টবিন পরিষ্কার করলো। আয়ামাসি ওর সাথে সাথে এইগুলো সব পরিষ্কার করলো, আমি ছিলাম সাথে ওই জন্য। তারপরে আমি ওকে ফ্রেশ করলাম, একটু ব্রাশ টাশ করে নিয়ে একদম রেডি করে দিয়ে তারপরে নিজে স্নান করে গিয়েছিলাম। ওর বাবা ছিল আজকে ঘরে, আমি গেছিলাম মন্দিরে। এখানের যে বালাজি মন্দির পাশেই, নার্সিংহোমের পাশেই একদম বালাজি মন্দির, গায়ে এ পাশে নার্সিংহোম, মাঝখানে প্রাচীর, ও পাশেই হচ্ছে মন্দির। আর হয়তো বা কখনো কখনো শুনতে পাও তোমরা যে এই যে এখনও কিন্তু গান বাজছে। এখন সকাল 9টা বাজে, আমি গিয়েছিলাম 7টার মধ্যে, কিন্তু এত ভিড় আজকে মন্দিরে। মানে এখানে শনিবারের দিনটা এরা খুব বড় করে মানে, আমরাও যেমন মানি শনি মন্দির যাই, এরা বালাজি মন্দিরে আসে। আর বেশ কিছু নতুন নতুন মানে রিচুয়ালস আমি এদের এখানে নতুন রিচুয়ালস দেখতে পেলাম, যেটা আমরা জানি না। কিছু কিছু জানি, হয়তো কিছু কিছু কেউ কেউ হয়তো জানো, আমি জানি না। তাই ভাবলাম আজকে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। আর সেগুলো শুনতে গেলে যেহেতু ভগবানের ব্যাপার, সেগুলো আমার মনে হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করাটা উচিত। তাই আমার মনে হচ্ছে, কারণ ভগবান হচ্ছে আমাদের শক্তির আধার। আমরা যে ডেলি লাইফটা লিড করছি সেই শক্তিটা তো আমরা ওনার কাছ থেকেই পাবো না। তা সেই জন্য বলছি যে পুরো ব্লগটা দেখতে থাকো, আমি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করছি। ছবি তো তুলতে পারবো না, মন্দিরে ছবি তোলা নিষেধ, সেই জন্য পুরো বাইরে ফুল নিচ্ছিলাম, তখনই যেটুকু আমি ভিডিও করতে পেরেছি সেটাই অ্যাড করলাম। আর তো ভিডিও করা যাবে না, তাই ভিতরের কোনো রিচুয়ালসই তোমাদের দেখাতে পারবো না, তবে আমি বলে বোঝাতে পারবো। অবশ্যই পুরোটা তোমরা শুনো, আমার মনে হয় তোমাদেরও কাজে লাগবে। কেননা ভগবানকে পুজো করা তো সবার কাছেই এক, তাই কি না? আমরা যদি ওদের রিচুয়ালসগুলো জানি তাহলে আমার মনে হয় সেটা আরও বেশি ভালো আমাদের প্রত্যেকের জন্য। এটা আমি মনে করি, যে যে আমার সাথে সহমত তারা কিন্তু অবশ্যই সেটা পুরো ভিডিওটা দেখো, কারণ আমি ওটা পুরোটাই তোমাদের আজকে জানাবো যেটা দেখলাম। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে আজকে হচ্ছে শনিবার, বললাম যে শনিবারের জন্যই মেনলি কিন্তু আমি গিয়েছিলাম মন্দিরে। আর মেয়ে কী করছে এই দেখো, দেখেছো কীরকম পাকু। তা যাই হোক, শনিবারের জন্যই মন্দিরে মনে হয় এত বেশি ভিড়। গিয়েছিলাম মন্দিরে, আমাকে দেখেই বুঝতে পারছো। আশা করি তোমরা সকলেই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলে খুব খুব ভালো আছো, সকলে নিশ্চয়ই সুস্থ আছো আর স্বাভাবিক আছো। আর সকলের দিনটা খুব ভালো কাটুক এই শুভেচ্ছা জানিয়ে সুপ্রভাত জানাচ্ছি তোমাদের সকলকে ব্লগের শুরুতেই। দেখো মেয়ে এখন ফিট, ওকে এখন পুরো একদম সুস্থ করে আমাদের কাছে দিল, চ্যানেল বার করে দিল, মানে ওপেন করলো, এটাকে খুলে দিল আসলে। আর সেও খুব হাসতে হাসতে নিজেকে কিছু একটা পেয়ে গেল, এরকম ভাবনা, এরকম মুখ নিয়ে চলে আসলো। এর পরবর্তী কী স্টেপ হবে আমি অবশ্য এখনও জানি না, কি বলবে বা আমাদের কি করতে হবে, বা ওকে আর কতদিন ওই হাতের ইঞ্জেকশনের চ্যানেলটা রাখতে হবে, স্যালাইনের চ্যানেলটা, সেটা জানি না। সেগুলো কথা হয়নি এই মুহূর্তে। জাস্ট ওকে ঘরে দিল, ড্রেস চেঞ্জ হলো, মানে পেশেন্টের যে ড্রেস সেটা চেঞ্জ করে দিল। আমার মনে হয় তাতে যে আজকেই ছেড়ে দেবে এখান থেকে। আর একজন এই যে দেখুন, এ আবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। তা চলো এখন রাখি, পরে কথা হবে। কলকাতায় কি বলো তো, আমার বরমশায়ের সুগার আছে, এবং এটা যে জেনেটিক সেটা তোমরা হয়তো যারা আমার পুরনো ভিউয়ার তারা জানো। আমার শাশুড়ি মায়েরও অনেক অল্প বয়স থেকে সুগার, আমার স্বামীরও তাই। হঠাৎ করে আজকে ওর নাকি ওখানে, যখন আমি ওটির সামনে দাঁড়িয়ে আছি, ও দাঁড়িয়ে আছে, ওর পা কাঁপতে শুরু করেছে। ও খালি আমাকে বললো আমি ঘরে যাই, ফোন আসছে, তুমি আমাকে দরকার পড়লে ফোন করো। এ কথা বলে চলে আসলাম। বললাম কলেজের সাথে সমানে মিটিং চলছে, ইউনিভার্সিটির সাথে মিটিং চলছে, শিক্ষামন্ত্রী আজকে আমাদের জেলায় এসছেন, সেখানেও সমস্যা রয়েছে বিভিন্ন রকম, যেহেতু প্রেজেন্ট নেই সে কারণে হয়তো কোনো মিটিং বা কিছু আছে, সেই জন্য চলে আসলাম। আমি এবার ওকে মেয়েকে ঘরে দেওয়ার পরে আমাকে বলছে আমার না পা কাঁপছিল।
কি করি, তাড়াতাড়ি আমার পকেটে মানে ব্যাগের পকেটে ছিল চকলেট। সুগার হয়তো ফল্ট করে গেছিলো, কারণ সুগারটা নর্মালে ছিল যখন এসছি, বরঞ্চ একটু কমের দিকেই ছিল। সেই কারণে আমার মনে হলো ওর তো কমে গেছে, ওই জন্যই পাকাচ্ছিল। কমে গেলেই অ্যাকচুয়ালি সুগার পেশেন্টদের পাকাবে। আর সাথে সাথে আমি ওই আমার ব্যাগের পকেটে যে চকলেট ছিল সেটা 2টো চকলেট ওকে খাওয়ালাম। খাওয়ানোর পর শুয়ে থাকলো কিছুক্ষণ, তারপরে আমাকে বলছে, এবার তোমাদের যেহেতু আমি কথাটা শেয়ার করেছি, সাথে সাথে খুব লজ্জা পেয়ে আমাকে বলছে, দূর এগুলো কেন বলছো? কেন বলবো না, তোমরা আমার সঙ্গী, তোমরা আমার সব খবর জানো, তাই তোমাদেরকে আমি শেয়ার করতেই পারি, তাই জন্যই শেয়ার করলাম। তো চলো পরবর্তীতে কি হচ্ছে সব তোমাদের দেখাই। এতদিন এই নার্সিংহোমে আমি এসেছি এবং থেকেছি, নার্সিংহোম তো বলা যায় না, অনেক বড় হসপিটাল। এই প্রথম এত বড় পাওয়ার ফল্ট হলো। সব পেশেন্ট পার্টি বাইরে দাঁড়িয়ে রয়েছে, দেখো এখনও প্রচুর ডাক্তারের পেশেন্ট রয়েছে যারা ওপিডিতে দেখাতে এসছে। এখন কিন্তু সন্ধ্যে 7টা বেজে গেছে। যাই হোক, তারপরে 1 ঘন্টা পর পুরো ফল্টটা ওরা ঠিক করলো, আবার জেনারেটর কাজ করতে শুরু করলো, তখন কারেন্ট আসলো। তারপরে আমি একটু বেরিয়ে গিয়েছিলাম মেয়ের জন্য কিছু জিনিস কিনে আনতে বেরিয়েছি বাজার করতে। মানে এই দেখো, মেয়ের জন্য কিছু জুস, আঙুর, খেজুর এগুলো নেব। এখানে স্মার্ট বাজ আছে একদম মোড়টার মধ্যেই, সেখান থেকে নিয়ে নিলাম। এখন যাব একটু চিপসের দোকানে, চলো সাথে থাকো, দেখতে থাকো। অনেক দিন পর বেরোলাম তো কেমন অস্বস্তি হচ্ছে একটা। ওর বাবা রয়েছে মেয়ের কাছে, ওখান থেকে খাবার নিলাম, নিয়ে চলে আসলাম। মানে চিপসের দোকান থেকে খাবার নেওয়ার পর চলে এসেছি বরের জন্য একটু রুটি আর চিকেন নিতে মেয়ের জন্য। তা এই দোকানে আবার চিকেনটা পাবো না, কিন্তু হাত রুটিটা বেশ সুন্দর, এরা বেলছেও খুব সুন্দর, কিন্তু ভাজার সময় কী করলো বলো তো, আর সেকে উঠতে পারলো না। মানে এখানেই আমাদের কাছে ওদের হার মানতে বাধ্য হলো ওরা। সে ভেজে টেজে নিয়ে তার মধ্যে আবার তেল দিয়ে দিল। এখন কিন্তু অনেকটাই রাত, আমাদের অনেকক্ষণ ডিনার হয়ে গেছে। মেয়ে খুব তৃপ্তি সহকারে চিকেনটা খেলো। অ্যাকচুয়ালি চিকেনটা রান্না করেছে খুব ভালো। তো যাই হোক, ওর বাবা বলছে যে না, এই দোকান থেকে আমি এর আগের দিন ডিম আনিনি, এই দোকানটা নতুন, তাহলে তো চেনা হয়ে গেল, বেশ ভালো লাগলো। মানে আমার এখানকার যে রান্নাটা, সেই রান্নাটা এরা রাঁধেনি, মানে আমাদের মতন করেই, মানে হোল ইন্ডিয়ায় চিকেন যেমন করে রান্না হয় বেশ সুন্দর অন্যান্য মশলাপাতি দিয়ে, সেই মশলাপাতি দিয়েই করেছে। মানে টকের কোনো একটুও ছিটে ফোটাও টক ছিল না। সেগুলো খেলো। সেই অবশ্য ও আগেই খেয়ে নিয়েছে, ও তো ওকে তো ইডলি দেয় রাতে, ইডলি দিয়ে খেয়ে নিয়েছিল আগে, তারপরে আমি ওটা নিয়ে আসলাম, ওটা একটু পরে চিকেনটা খেলো। অনেকটাই চিকেন দিয়েছিল। বিরিয়ানিও ছিল, কিন্তু আমি বিরিয়ানি নেইনি, মেয়ে খাবে। বিরিয়ানিতে আবার মশলা থাকবে, তখন ঝাল লেগে যাবে। আর এটা আমি ওদের জিজ্ঞাসা করো তো ওরা বললো না ঝাল নেই, একটু একটু ঝাল ছিল। দেখো এখনও শঙ্খ বাজছে মন্দিরে। তো যাই হোক, সেগুলো সব খাওয়া দাওয়া করলো। এখন একটু দুধ খাওয়াবো, স্যালাইন চলছে, স্যালাইনটা যাওয়া শেষ হলে দুধ খাওয়াবো, দুধ খাইয়ে ঘুম দেওয়াবো। এখন মোটামুটি 9:30টার উপরে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। নার্সিংহোম এখনও ফাঁকা হয়নি, হসপিটাল এখনও পেশেন্ট রয়েছে ওপিডির ওখানে বসে, প্রচণ্ড ভিড়। একটা যে সমস্যাটা হয়েছিল বরের, সেটা একটুখানি রিকভারি হয়েছে। মিষ্টিও নিয়ে আসলাম আমি একটু আজকে আসার সময়। স্মার্ট থেকে বেরিয়ে আবার গেছিলাম মিষ্টির দোকানে, চিপসের দোকানে, ওখানে মিষ্টিও পাওয়া যায়, একটু মিষ্টিও নিয়েছি। নিয়ে তারপর ওই দোকান থেকে রুটি, আর এক দোকান থেকে চিকেন, এগুলো নিয়ে দিয়ে তারপর ঘরে এসেছিলাম। তা ভালোই লাগলো মিষ্টিটা, টেস্টি খুব, কিন্তু আমি খাইনি পুরোটা, একটুখানি মুখে দিয়ে দেখলাম। আমারটা আর মেয়েটা রয়েই গেছে, ওর বাবারটা খাওয়ালাম, কেননা সুগারটা মনে হলো আমাদের যে সকালে হয়তো বা কিছু একটা ঘটেছে, আর রিস্ক নেওয়া যাবে না। সবাইকে এখন সুস্থ থাকতে হবে, মেয়েকে সুস্থ করে তুলতে গেলে বিদেশ বিভুরে হঠাৎ করে অন্য কোনো বিপদ ঘটে গেলে মুশকিল হয়ে যাবে, তখন সাবধানে মান নাই কথাটাই আছে না, সেরকম। তা এখনও পর্যন্ত বলতে পারছি না, ডাক্তার এখনও পর্যন্ত জানায়নি যে কবে ছাড়বে ওকে, সেটা এখনও পর্যন্ত উনি উচ্চারণ করছেন না। ফলে কবে যে ছাড়া পাবে বুঝতে পারছি না। তবে চ্যানেল তো খুলেই দিয়েছে, মাথার ওখান থেকে দেখলেই সেটার আর প্রয়োজন নেই, কোনো ইনফেকশন আর হবে না উনি আশা করেছেন, সেই জন্য খুলে দিয়েছেন। তা তোমরা সকলে আমার মেয়ের জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করো, ও যেন সত্যি সুস্থ হয়ে ওঠে, আর যেন কষ্ট ওর জীবনে না থাকে, ও যেন সুস্থভাবে বাকি জীবনটা কাটাতে পারে এইভাবে। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে নিশ্চয়ই ও ভালো হয়ে যাবে, আমি আশা করি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। সকলকে জানাই শুভরাত্রি, দেখা হবে নতুন সকালে নতুনভাবে তোমাদের সাথে।